আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে থাম্বনেলগুলো দেখতে পারতেছেন, এই সব থাম্বনেলগুলো আমি মোবাইল দিয়ে তৈরি করেছি। আজকের ভিডিওটি দেখলে আপনারাও মোবাইল দিয়ে এরকম সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি সব থাম্বনেলগুলোই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে তৈরি করেছি। আপনারা এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। এটা এখানে আছে নিউ টেক্সট, এটা ডিলিট করে দেবেন। এই ডিলিট অপশনে ক্লিক করবেন। এখানে ওকের উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর এই উপরে আছে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এখানে আছে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। এই যে এখানে আছে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে দেবেন। নিচে ওকে লেখা আছে, ওকের উপর ক্লিক করবেন। এখন ইউটিউব থাম্বনেলের জন্য পারফেক্ট সাইজটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপর এই নিচের দিকে এই কর্নারে এই শেপসের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে আমার এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট হয়ে আছে। আর যদি এক কালার দিতে চান তাহলে এই উপরে কালার লেখা আছে, এই কালারে ক্লিক করবেন। এখান থেকে যে কালার দিতে চান সেই কালার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে এই টিক মার্ক করে দিলাম। এই উপরে প্লাসে ক্লিক করলাম। এই যে ফরম গ্যালারিতে ক্লিক করলাম। আমি এখানে একটা পিএনজি দিয়ে নেব। এই যে ইরেজ কালার, এটা আনএবল করে দিলাম, টিক মার্ক করে দিলাম। সাইজ অপশনে ক্লিক করলাম, তারপর এটা ফুল করে দিলাম, সমান সমান করে বসিয়ে নিলাম। এখানে আছে অপাসিটি, এই অপাসিটিতে ক্লিক করলাম। এখান থেকে অপাসিটি 80 করে দিলাম। এই যে এখানে আছে কালার, এই কালারে ক্লিক করলাম। এই যে নীল কালার সিলেক্ট করে দিলাম। এখানে লেয়ার অপশনে ক্লিক করলাম, এই তালা অপশনে ক্লিক করলাম, এটা লক করে দিলাম। এই প্লাসে আবার ক্লিক করলাম, ফরম গ্যালারিতে ক্লিক করলাম। আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে টিক মার্ক করে দিলাম। আপনারা এখানে আপনাদের পিকচার বসিয়ে দিবেন। আমি এখানে যে কোনো একটা পিকচার দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আমি একটু স্ট্রোক দিয়ে দেব। এই যে স্ট্রোকে ক্লিক করলাম, এটা হোয়াইট কালারটা আনএবল করে দিলাম, এটা 2 করে দিলাম, তারপর টিক মার্ক করে দিলাম। লেয়ার অপশনে গিয়ে এটা আবার লক করে রাখলাম। তারপর এখানে এই প্লাস অপশনে আবার ক্লিক করলাম, ফরম গ্যালারিতে ক্লিক করলাম। আমি এই পিএনজিটা এখানে বসিয়ে দিলাম। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্লাসে ক্লিক করলাম, ফরম গ্যালারিতে ক্লিক করলাম, একটা পিএনজি এটা ক্লিক করলাম, করে দিলাম। এটা একটু হাত দিয়ে ধরে বড় করে নিলাম। এই প্লাস অপশনে আবার ক্লিক করলাম, এখানে ফরম গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে আমি আরেকটা পিকচার দেব, এই পিকচারটার উপর ক্লিক করলাম, টিক মার্কে ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তাই আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যে ফটো রুম, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমি এটা ওপেন করে নিচ্ছি। এই যে এখানে আছে স্টার্ট ফ্রম ফটো, এটার উপর ক্লিক করবেন। এই যে গ্যালারি লেখা আছে, এই গ্যালারির উপরে ক্লিক করবেন। আবার এই গ্যালারির উপরে ক্লিক করবেন। যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে এই যে ট্রান্সপারেন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি আবার পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম। এখন এই ফটোটা ডিলিট করে আমি ওই যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখানে নিয়ে আসবো। এই ফটোটা আমি একেবারে ছোট করে এখানে বসিয়ে দেব। এটা এই পিএনজির উপর আছে, আমি এই ফটোটা পিএনজির নিচে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে ধরে পিএনজির নিচে নিয়ে আসবো। এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমি টেক্সট লিখে দেব। এই প্লাস অপশনে ক্লিক করব, আইকন এডিট, এখানে ক্লিক করলাম। এখানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এটা লিখে নিলাম, তারপর ওকে করে দিলাম, একটু বড় করে নিলাম। তারপর এখানে এবি ফন্ট, এটার উপরে ক্লিক করলাম। এখানে মাই ফন্টে ক্লিক করলাম।
আপনারা যদি এই ফন্ট ডাউনলোড করতে না পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। লেখাটার কালারটা আমি গ্যালারি থেকে দেব, তার জন্য এই যে এই লেখাটার উপর সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এখানে আছে টেক্সট টুল, এটার উপরে ক্লিক করলাম, এই অপশনটার উপরে ক্লিক করলাম। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, তারপর টিকমার্ক করে দিলাম। এই লেখাটাকে আরো সুন্দর করার জন্য এই যে আমি এখান থেকে স্ট্রোকে ক্লিক করলাম, তারপর এটা এনেবল করে দিলাম। তারপর এই নীল কালার এটা সিলেক্ট করে দিলাম, টিকমার্ক করে দিলাম। তারপর এখান থেকে আমি এই লেখাটাকে শ্যাডো দেব যাতে আরো সুন্দর দেখা যায়, তার জন্য এই ব্ল্যাকের উপরে সিলেক্ট করলাম, তারপর টিকমার্ক করে দিলাম। তারপর এখান থেকে ইনার শ্যাডো এটা এনেবল করে দিলাম। তারপর এখানে আপনারা দিয়ে দেখবেন আপনাদেরটা কোনটায় দিলে সুন্দর দেখা যায়। আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর টিকমার্ক করে দিলাম। এখন লেখাটা কিরকম সুন্দর দেখা যায়। এই লেখাটা এই ছবিটার উপর দিয়ে আছে, এই লেখাটাকে ছবিটার নিচে দিয়ে নিয়ে আসবো, তার জন্য এই লেখাটার উপর সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ধরে এই ছবিটার নিচে লেখাটা নিয়ে আসলাম। এখন দেখেন এই লেখাটা ছবিটার নিচে দিয়ে চলে আসছে। এরপর এই থাম্বনেইলকে আরো সুন্দর করার জন্য আমি এই গ্যালারি থেকে আরো কয়েকটা পিএনজি এখানে অ্যাড করে দেব, তার জন্য প্লাসে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করলাম, তারপর আবার এই প্লাসে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করলাম। আমি এখান থেকে এই মোবাইলের পিএনজিটা দেব। এটা এখন বসিয়ে নিলাম, এটার অপাসিটি 70 করে দিলাম। ইউটিউবের লোগোটা দিয়ে দেব, একটা অ্যাঙ্গেল করে। এবার এই প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে এই গুলো ইফেক্ট আমি এখান থেকে অ্যাড করে দেব। এইটা এই ছবির উপর দিয়ে দেখা যাচ্ছে, এটা আমি ছবির নিচে দিয়ে এই ছবির নিচে নিয়ে আসলাম। আমার থাম্বনেল বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে উপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে দিলাম, তারপর এখানে এক্সপোর্ট ইমেজ এর উপরে ক্লিক করে দিলাম। এখানে অনেকে যে ভুলটা করে, এখানে এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেয়। এখন যদি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার এই থাম্বনেলটা এইচডি কোয়ালিটি হবে না। এইচডি কোয়ালিটি হওয়ার জন্য এই যে এখানে কাস্টম, এই এখানে আছে ডিফল্ট, তারপর কাস্টম লো, মিডিয়াম, তারপর হাই, ভেরি হাই, এখানে এই আলতা, আপনারা এই আলতায় ক্লিক করবেন। তারপর এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের থাম্বনেল এইচডি কোয়ালিটি হয়ে গ্যালারিতে সেভ হবে। এই যে আমি এখন এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে দেখে নেন আপনাদের থাম্বনেলের সিটিআর কত। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে নিলাম। আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি। আমি এই ভিডিওটা আপলোড করেছি আরো 25 দিন আগে। এই ভিডিওটা আমার 10-এর মধ্যে 1 নম্বরে র্যাঙ্ক করেছে। এই ভিডিওটা ভিউজ এসেছে 849। এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.8%। এই ভিডিওটার ইমপ্রেশন কত দিচ্ছে দেখেন। এই যে ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি, এই ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে 12,000। এখান থেকে 849 জন মানুষ ক্লিক করে আমার ভিডিওটা দেখেছে। আমি আপনাদেরকে আর একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। দেখেন এই একটা ভিডিওর উপর আমি ক্লিক করে দিচ্ছি, ভিডিওটা 1-এর মধ্যে 7 নম্বরে র্যাঙ্ক করেছে। এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই দেখেন 11.8%, কিন্তু সে তুলনায় আমার এই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসে নাই। ভিডিওটায় ভিউজ এসেছে 51টা। রিচ দেখেন, এই ভিডিওর পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি। তবে এই ভিডিওতে আমার ইমপ্রেশন খুবই কম, ইমপ্রেশন হচ্ছে 364। যদি এই ভিডিওতে
বেশি ইমপ্রেশন হয় তাহলে এই ভিডিওতে আরো অনেক বেশি ভিউজ আসার পসিবিলিটি আছে।